হ্যালো বন্ধুরা, লাস্ট স্যাটারডে মামাম আর আমি প্ল্যান করলাম যে আমরা জুডিওতে যাবো, বিকজ শুনছিলাম যে জুডিওতে কিছু অফার্স চলছিল। তো মামাম বললো চলো আমিও ঘুরে আসি। মামামের যেহেতু পড়া ছিল, ভীষণ তাড়াহুড়োর মধ্যেই আমাকে যেতে হয়েছিল আর ফিরতেও হয়েছিল। তো আমি চলে গেলাম সময় নষ্ট না করে ডিরেক্ট জুডিওতেই। তো জুডিওতে যাওয়ার পরে আমি দেখলাম ভীষণ ভিড়। বাইরে থেকে আন্দাজ করতে পারছিলাম যে ভেতরের পরিস্থিতি কী হবে। আমি অনেকটাই লেট করে ফেলেছিলাম, কারণ সবই বাছাই হয়ে গেছে, ভালো কালেকশন সেরকম কিছু আমি দেখতে পাইনি। যদিও এটা নতুন আউটলেট মহামায়াতলায়, আর এটাই আমি ফার্স্ট টাইম ভিজিট করেছি। তো তারা ছিল, তাই তাড়াহুড়ো করে আমি আমার যা জিনিস নেওয়ার মোটামুটি নিয়ে হাতের কাছে যা পেয়েছি বেরিয়ে আসলাম। এরপর আমাদের বাড়ি ফেরার পালা। আর রাস্তায় ছিল প্রচুর জ্যাম, কারণ সেদিন হলিডে, তো সবাই একটু ঘুরতে ঘুরতে বেরিয়েছিল। তারপর আমি বাড়ি এসে দেখলাম যে জামাটা সত্যি আমার অনেক বড়। তো তারপর আমি কি করলাম, ওটা আবার চেঞ্জ করতে চলে গেলাম আজকেই। তো আজ গিয়ে দেখলাম আউটলেটে প্রচুর কালেকশন ছিল, আর ভালো ভালো শার্ট ছিল কিছু, যেগুলো আমার ভীষণ এখন ভালো লাগছে পরতে। একটু লুজ ফিটে যে শার্টগুলো বা টি শার্টগুলো, ওগুলো ভীষণই ভালো লাগে, ভীষণ স্টাইলিশ দেখতে লাগে। তো ওগুলো আমি দেখে নিচ্ছি। আর কিছু কালেকশনও দেখছিলাম ওয়ান পিসের। এখান থেকে আমার একটা ওয়ান পিস ভীষণ পছন্দ হয়েছিল। আর দেখো, আমি দেখাচ্ছি সেটা ভিডিওতে, কত সুন্দর লাগছে। জানি না আমাকে পরলে কতটা ভালো লাগবে, বাট আমি নিয়ে নিয়েছিলাম। কালারটা আমাকে এত ভালো যাচ্ছিলো। তোমরাও যেতে পারো, এখন প্রচুর ভালো ভালো কালেকশন এসছে। এই ওয়ান পিসটা আমার ভীষণ ভালো লেগে গেছে। আমি ট্রায়াল রুমে গেলাম, এই ড্রেসটা আমাকে মানাচ্ছিল না। এই শার্টটা আমার ভালো লেগেছে, শার্টটা আমি নিয়ে নিয়েছি। আর এই ড্রেসটাও আমি নিয়েছি, জানি না এটা পরলে আমাকে কতটা ভালো লাগবে। তারপর চলে এলাম নিচে এসে তো দেখলাম প্রচুর ভিড়। মানে এখানে সব ভালো, এই লাইনে দাঁড়িয়ে বিল করাটা অনেকটা টাইম নিয়ে নিচ্ছে ওরা। আর এতগুলো কাউন্টার থাকতেও মাত্র একটা কি দুটো কাউন্টারে লোক বসছে, এই জিনিসটা আমার ভালো লাগেনি। এরপর আমার শপিং ডান, এবার আমরা বাড়ি ফেরার পালা। কেমন লাগলো তোমাদের জুডিও কালেকশন অবশ্যই জানিও।